ওয়েলকাম টু আজকের প্রতিদিন নিউজ চ্যানেলে আপনাদের স্বাগতম। সত্য খবর সবার আগে, খবর এখন আপনার হাতের মুঠোয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পথে বড় ধরনের সমস্যায় পড়েন। আলাস্কায় থেমে তার বিমানে জ্বালানি ভরতে হয়, কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার কারণে তারা ব্যাংক ব্যবহার করতে পারেননি। ফলে নগদ অর্থ গুনতে হয়েছে ভ্লাদিমির পুতিনকে প্রায় 2,50,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় 3 কোটি টাকারও বেশি। এই তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 15 আগস্ট আলাস্কায় পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রায় 3 ঘন্টার বৈঠক হয়। তবে আলোচনায় পুতিন বলেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে পারে একটা শর্তে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ক্রিমিয়া অঞ্চলটি ফিরে পাওয়ার আশা ভুলে যেতে হবে, তাহলে এই চুক্তি মানবে ভ্লাদিমির পুতিন বলেছেন। এদিকে রুবিও বলেন, রাশিয়ার উপর আগের নিষেধাজ্ঞাগুলো বহাল আছে এবং সেগুলো চাপ তৈরি করছে, তবে যুদ্ধ থামাতে পারছে না। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তিনি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় রাজি, কিন্তু কোনো ভূখণ্ড ছাড়তে রাজি নন তিনি। আলাস্কায় এই বৈঠক শেষ হয়েছে এগুলো বলেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে বলবেন না। আর নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন। সবাইকে আল্লাহ হাফেজ।